টানা কয়েকদিন ধরে সারা দেশে বৃষ্টিপাতের কারণে জনজীবনে স্বস্তি ফিরেছে। তপ্ত রোদের তীব্রতা অনেকটাই কমে গিয়ে বর্তমানে দেশের সর্বত্র বিরাজ করছে হিমশীতল আবহাওয়া। এমন পরিস্থিতিতে জানা যায় বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে একটি লঘুচাপ, যার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে রয়েছে তীব্র বজ্রপাতের শঙ্কা। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। বাংলাদেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী এক বৃষ্টি বলয়, যার প্রভাব থাকতে পারে টানা 9 দিন পর্যন্ত। শক্তিশালী এই বৃষ্টি বলয়ের প্রভাবে প্রবল বৃষ্টি হতে পারে দেশের উত্তর জনপদ ও সিলেট বিভাগে। সেই সঙ্গে তীব্র বজ্রপাতের শঙ্কাও রয়েছে। আবহাওয়ার এক বিশেষ বার্তায় এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বা BWOT। সামাজিক মাধ্যম ফেসবুকে বেসরকারি আবহাওয়া সংস্থাটি জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এই বৃষ্টি বলয়ের প্রভাব সবচেয়ে বেশি থাকবে। এই সময়ে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে তীব্র বজ্রপাতের প্রবল আশঙ্কা রয়েছে। এই বিশেষ পরিস্থিতি 12ই মে দেশের উত্তরাঞ্চল হয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। বৃষ্টি বলয়টি 12ই মে থেকে 20 মে পর্যন্ত সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। এই সময় রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় মাঝে মাঝে বৃষ্টি হতে পারে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, 11ই মে সোমবারের মধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হতে পারে একটি লঘুচাপ, যার প্রভাবে টানা 5 দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে 10 ও 11ই মে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের 8 বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 12ই মে সন্ধ্যা 6টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি 13ই মে সন্ধ্যা 6টা পর্যন্ত রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া 14ই মে সন্ধ্যা 6টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শেখ ফরিদ, ATN নিউজ।